শিলিগুড়ি শহরের একটি বাড়িতে অবৈধ উপায়ে চলছিল গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবার। আর সেই জায়গাটি হলো এই শহরের ৩৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হায়দারপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার করেছে ২৯টি অবৈধভাবে থাকা গ্যাস সিলিন্ডার। যে ঘরে ওই অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ করা হচ্ছিল সেই ঘরটি পুলিশ সিল করে দিয়েছে। সেই সাথে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতের নাম কৃষ্ণ সরকার। দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ করে আসছিল। আর ওই খবরটি পায় ভক্তিনগর থানার পুলিশ। এরপরই সেই বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলিয়ে ২৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ এদিন তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজত চাইবে। তবে সমগ্র ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ। নিশ্চয়ই মনে আছে ২০২৪ সালের ২৫শে মার্চ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবারের পর্দা ফাঁস করেছিল প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনায় তখন গ্রেপ্তার হয়েছিল দুজন। তাদের নাম ছিল কুন্দন শাহ ও আকাশ বর্মন। গত বছর এই মার্চেই শিলিগুড়ি শহরের ৪৭ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবার চলছিল। ফলে গোপন সূত্রে খবর পেয়ে সেদিন প্রধাননগর থানার পুলিশ ওই দোকানে অভিযান চালিয়েছিল। আর সেই সঙ্গে সেদিন দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই সাথে ওই দোকান থেকে ৩৪টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছিল ভক্তিনগর থানার পুলিশের উদ্যোগে। উল্লেখ করা দরকার, এরও আগে ২০২৪ সালের ৯ জানুয়ারিতেও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবার জানাজানি হওয়ায় একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল প্রধাননগর থানার পুলিশ। সেদিন যাকে ধরেছিল তার নাম সুভাষ সরকার। এছাড়াও ২৪টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছিল পুলিশের উদ্যোগে। কেননা দীর্ঘদিন ধরে চলছিল অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ। সেটা ছিল শিলিগুড়ি পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের ৩টি দোকানে। গোপন সূত্রে ওই খবর আসতেই পুলিশ সেদিন সেখানে পৌঁছে গিয়ে অনেকগুলো গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছিল। আর ওই ৩টি দোকান থেকে মোট ২৪টি অবৈধভাবে থাকা গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তবে যাকে ধরা হয়েছিল সেই ব্যক্তিও দোকান মালিক। কিন্তু ওই সময়ে আরো ২টি দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারা সম্ভবপর হয়নি। আর সেদিন ওই ৩টি দোকানকেও সিল করে দেওয়া হয়েছিল। ফলে সদ্য গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির এমন অবৈধ ঘটনা থেকে বুঝতে সোজাও হচ্ছে যে শিলিগুড়ি শহরের ভেতরে এ ধরনের অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবার নতুন কিছু নয়। বুঝতে হবে তাদের বুকের পাটা আছে। একটা পুলিশ কমিশনারেটের ভেতর দিব্যি চালিয়ে আসছিল এরা গ্যাস সিলিন্ডার রিফিলিং এর অবৈধ কারবার। অনেকে বলে থাকেন শিলিগুড়িতে প্রচুর খাবারের দোকান যেমন আছে তেমনি এর পাশাপাশি আছে অবৈধ কিছু ছোটখাটো কারখানা, যেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ওই সমস্ত কাজকর্ম চালানো হয়ে থাকছে। ফলে নিয়ম মেনে রান্নার ডোমেস্টিক বা বাণিজ্যিক গ্যাস পাওয়া যথেষ্ট ঝামেলার। তাহলে তাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে। যাতে সেটা না হয় সেজন্য সেই সমস্ত অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবারিরা সাপ্লাই করে থাকছে গ্যাস সিলিন্ডার। আর তা যেন পুলিশের নাকের ডগায় বসে যথেষ্ট সাহস দেখিয়ে আসছিল তারা। এখন ধরা পড়ায় সমস্যার মুখে পড়তে হবে ওই সব ব্যবসায়ীদের। বারবার দেখা যাচ্ছে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কারবার শিলিগুড়ি শহরে চালিয়ে আসছে কেউ না কেউ। বোঝাই যাচ্ছে এতে যথেষ্ট রোজগারও হয়ে থাকে। কেননা দারুণ ডিমান্ড আছে ওই সব গ্যাস সিলিন্ডারের খোলা বাজারে বেশ কিছু খাবারের দোকানদারদের কাছে, আবার বেশ কিছু অন্যান্য কারখানার ব্যবসায়ীদের কাছে যারা ঝালাই সংক্রান্ত কাজ করে থাকছে। এক্ষেত্রে এ কাজ বন্ধ হওয়ার বদলে কেউ আবার কোথাও তো খুলে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাবে গোপনে। যাকে বলা যায় এ ধরনের অবৈধ কারবারের ক্ষেত্রে নেড়া বারবার বেলতলায় গিয়েই থাকে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।